তোমাদের আজকে বীজগণিত 3.2 এর বইয়ের অঙ্কগুলো খুব সহজভাবে সমাধান করব। তোমরা যদি আজকে ক্লাসটি দেখো, বইয়ের অঙ্কের বেসিকে তোমাদের কোনো সমস্যা হবে না। তো অঙ্কগুলো কিভাবে করতে হবে আমরা এখন ধাপে ধাপে সবগুলো বুঝিয়ে দেব। এখানে 7 নাম্বার আমাদেরকে বলছে a প্লাস বি ইকুয়াল m, a স্কয়ার প্লাস বি স্কয়ার ইকুয়াল n হলে a কিউব প্লাস b কিউব এর মান হচ্ছে p কিউব। তবে দেখাও যে m কিউব প্লাস 2p কিউব ইকুয়াল 3mn। ঠিক আছে? তো সেক্ষেত্রে এখানে আমরা জাস্ট মানগুলা বসিয়ে দিব। তো এখানে লেফট হ্যান্ড সাইড লিখে দিলে আমরা, লেফট হ্যান্ড সাইড হচ্ছে তোমার m কিউব প্লাস 2p কিউব। তো এখানে m কিউব m এর মানটা মেবি হচ্ছে a প্লাস b। ঠিক আছে? তাহলে আমরা এখানে a প্লাস b কিউব দিলাম প্লাস 2p কিউবের মান আমাদের জানা আছে কত, a কিউব প্লাস b কিউব। তাহলে a কিউব প্লাস b কিউব। তো স্যার এখানে আমরা কি করব, a প্লাস b আর হচ্ছে a প্লাস b হোল স্কয়ার লিখব। মানে এখানে a প্লাস b আছে তিনটা, এখানে একটা ভাঙিয়ে লিখছি আর বাকিটা এখানে লিখছি। এখানে দুইটাই, একটা মোট হচ্ছে তিনটা। তো প্লাস 2 ইন্টু a কিউব প্লাস b কিউব। তো স্যার এখানে আমরা কি করব, সূত্র প্রয়োগ করব। এখানে আমরা a প্লাস b যেভাবে আছে এভাবে রাখবো, আর a প্লাস b হোল স্কয়ার সূত্র আমরা জানি, সেটা হচ্ছে a স্কয়ার প্লাস 2ab প্লাস হচ্ছে b স্কয়ার আর প্লাস 2 লিখতে পারি। তো এখানে a কিউব প্লাস b কিউবের আমরা গুণফলের সূত্র জানি, সেটা হচ্ছে a কিউব প্লাস b কিউবের সূত্র হচ্ছে a প্লাস b ইন্টু a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার। ঠিক আছে? তো আমরা ওই গুণফলের সূত্র দিয়ে অঙ্কটা করে ফেলতে পারবো। তো আমরা এখন জাস্ট ওই সূত্রটা প্রয়োগ করে দেব। তো এখানে আমরা a কিউব প্লাস b কিউবের সূত্র বসাতে পারি a প্লাস b ইন্টু a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার। তো স্যার এখানে আমাদের কাজ হচ্ছে, দেখো এখানে a প্লাস b আছে, এখানে a প্লাস b আছে। তো আমরা a প্লাস b কি করতে পারি, কমন নিতে পারি। a প্লাস b কমন নিলে আমাদের অঙ্কটা মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আমরা এখান থেকে a প্লাস b কমন নেব। ঠিক আছে? তো a প্লাস b কমন নেওয়ার পর এখানে বাকিটা a প্লাস b তো কমন নিলাম, কমন নেওয়া মানে ভাগ দেওয়া, a প্লাস b এর সাথে a প্লাস b ভাগ, আবার a প্লাস b এর সাথে a প্লাস b ভাগ দিলে আর এক থাকে না। তো এখানে আর থাকে তোমার a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। ঠিক আছে? আবার হচ্ছে তোমার প্লাস দিয়ে দেব, তারপর এখানে a প্লাস b কমন নিয়ে নিছি, তাহলে a প্লাস b কমন নিয়ে নিলে বাদ, তারপর আর এখানে থাকে a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার। এখন কাজ হচ্ছে স্যার এটা গুণ করে দেওয়া, এই দুইয়ের সাথে সম্পূর্ণ রাশিটা গুণ করে দেওয়া। তাহলে আমরা a প্লাস b লিখতে পারি, তারপরে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার লিখতে পারি, প্লাস 2a স্কয়ার মাইনাস 2ab প্লাস হচ্ছে 2b স্কয়ার। তো 2ab এর সাথে 2ab কাটা, আর এখানে তোমার a স্কয়ার আছে তিনটা, b স্কয়ার আছে তিনটা। তাহলে আমরা লিখতে পারি a প্লাস b তোমার হচ্ছে 3a স্কয়ার, a স্কয়ার এখানে এখানে একটা, এখানে দুইটা, মোট তিনটা। ঠিক আছে? তো 3a স্কয়ার আর এখানে b স্কয়ার দুইটা, এখানে একটা, মোট তিনটা, প্লাস 3b স্কয়ার। এবার আমাদের কি করতে পারি স্যার, এবার আমরা এখানে কমন নিতে পারি। তো এখানে a প্লাস b কমন নিই, সরি এখান থেকে 3 কমন নেব। তো 3 কমন নিলে আমাদের থাকে আর কি a স্কয়ার প্লাস b স্কয়ার। তো এখানে আমরা মান বসিয়ে দিই, তো তিনটেই পাশে লিখলাম। a প্লাস এর মান আছে না স্যার, m, a প্লাস এর মান হচ্ছে m। a স্কয়ার প্লাস b স্কয়ার মান আছে না স্যার, a স্কয়ার প্লাস b স্কয়ার মান হচ্ছে n। এই যে দেখো রাইট হ্যান্ড সাইড 3mn। তো আমরা রাইট হ্যান্ড সাইড 3mn বের করে ফেলছি। আশা করি তোমরা এই অঙ্কটা বুঝতে পেরেছো। অঙ্কটা খুব কঠিন না। এটা কিভাবে স্যার আরেকটা বার রিভিশন দিয়ে তোমাদেরকে বুঝিয়ে দিতেছি। সেটা হচ্ছে আগে আমার মান বসাবা, ফের মান বসাবা। তো a প্লাস b হোল কিউব যেটা আছে এটাকে ভাঙিয়ে লিখবা, একটা a প্লাস b আর একটা হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাধ্যমে। আর a কিউব বলতে a কিউবের মান a কিউব প্লাস b কিউব, a কিউব প্লাস b কিউবের সূত্র আমরা জানি a প্লাস b ইনটু a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার। আর a প্লাস b হোল স্কয়ার সূত্র আমরা জানি a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এবার এখান থেকে a প্লাস b কি করবা, কমন নেবে। এখান থেকে a প্লাস b কি করবা, কমন নেবে। a প্লাস b কমন নিলে আর থাকে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, আর প্লাস আর প্লাস 2 এর 2, তো বাকি যেভাবে সেভাবে। পরবর্তী রাশি হচ্ছে 2 এর সাথে এটা গুণ করব, গুণ করার পর কাটাকাটি করব, যোগ বিয়োগ করব, তারপর মান বসিয়ে দেব, আমাদের রাইট হ্যান্ড সাইড হয়ে যাবে। আশা করি শিক্ষার্থীরা 7 নম্বর অঙ্কটা তোমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছো। এখন আমরা দেখো খুব সহজ এগুলা।
8 নাম্বার 9 নাম্বার স্যারে জাস্ট হচ্ছে যে একটা অঙ্ক করাবো আর বাকি 9 নাম্বার অঙ্ক তোমরা প্র্যাকটিস করবা। তো স্যারে 8 নাম্বারটা দেখাই দিতেছি, সেটা হচ্ছে a প্লাস এর মান 3 a এর মান 2, a প্লাস b ইকুয়াল হচ্ছে 3, তো দেওয়া তো আছে মান, তো স্যারে লেখার দরকার নেই। তো আমাদের এখানে কি কইছে, ক নাম্বারটা আমরা করে ফেলি। ক নাম্বার হচ্ছে a স্কয়ার মাইনাস a b প্লাস b স্কয়ার, তাহলে এখানে a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস a b, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র আমরা জানি, সেটা হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab মাইনাস ab। তাহলে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 3ab, তাহলে a প্লাস এর মান আমাদের জানা আছে কত, 3, ঠিক আছে। আর a এর মান জানা আছে 2, তাহলে 3 3 9, 3 দুগুণে 6, তাহলে 9 থেকে 6 গেলে আর থাকে 3, সেটি হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। আশা করি ক নাম্বার বুঝতে পেরেছি। আর খ নাম্বার তো সরাসরি সূত্র বসিয়ে দেবে জাস্ট, আর কোনো কাজ নাই এখানে। a কিউব প্লাস b কিউব আমরা সূত্র জানি না, ওই সূত্র সরাসরি আমরা বসিয়ে দিব জাস্ট। মানের সূত্র তো জানি, মানের সূত্র বসাই দিলে আমাদের অঙ্ক হয়ে যাবে। তো খ নাম্বার স্যারে করাই দিতেছি। খ নাম্বারটা হচ্ছে a কিউব প্লাস b কিউব, তো মানের সূত্র আমরা জানি a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b, তাহলে a প্লাস এর মান হচ্ছে কত স্যার 3, মাইনাস 3ab এর মান কত স্যার 2, a প্লাস এর মান কত 3, তো 3 3 কেন 3 নং 27, 3 দুগুণে 3 6 18, তাহলে আমাদের এখানে থাকে 9, আমাদের এখানে থাকে আর কত 9, সেটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে 9 নাম্বার অঙ্ক সেম, a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার, তাহলে তুমি a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র বসাইবা অঙ্ক করবা, আর a কিউব মানে b কিউবের সূত্র বসাইবা মান বসাইবা অঙ্ক করবা, তাহলে তোমরা 9 নাম্বার অঙ্ক পারবা আশা করা যায়। তারপরে এখানে আমাদের এইখানে দেখো 10 11 12, তো স্যারে এখান থেকে যে কোনো একটা করে দেবো আর বাকিগুলো তোমরা করে নিতে পারবা ইনশাআল্লাহ, কোনো অসুবিধা হবে না, সূত্র একই। তো স্যারে তোমাদের 12 নম্বর অঙ্কটা করে দিতেছি, তোমরা 10 11 নিজে করার চেষ্টা করবা। দেখো a মাইনাস 1 বাই এর মান 1 দেওয়া আছে, দেখাও যে a কিউব মাইনাস 1 বাই a কিউবের মান হচ্ছে 4, তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড লিখতে পারি, লেফট হ্যান্ড সাইড a কিউব মাইনাস 1 বাই a কিউব, তাহলে a বলতে a, b বলতে 1 বাই, তাহলে a কিউব মাইনাস b কিউবের সূত্র আমরা জানি a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b, তাহলে a মাইনাস 1 বাই এর মান কত স্যার, a মাইনাস 1 বাই এর মান হচ্ছে 1, তাহলে 1 কিউব প্লাস 3 1, তাহলে 1 1 1 প্লাস 3 1 3, তো 1 3 যোগ করলে হয় 4, যা আমাদের রাইট হ্যান্ড সাইড। আশা করি অঙ্কটা বুঝতে পেরেছো, খুব কোনো কঠিন না, খুবই সহজ। তোমাদের বইয়ের বেসিক অঙ্কগুলো, এগুলো না পারলে তোমরা কিন্তু প্রশ্ন পারবে না। যারা নতুন করে নবম দশম শ্রেণীতে উঠেছো, তোমরা মনোযোগ সহকারে ক্লাসের অঙ্কগুলো দেখো, নিজে প্র্যাকটিস করো, নিজে শেখার চেষ্টা করো যদি ভালো কিছু করতে চাও। তো স্যার এখানে a প্লাস b প্লাস c ইকুয়াল 0 হলে a কিউব প্লাস b কিউব প্লাস a কিউবের মান 3abc দেখাতে হবে। তো আমরা এখান থেকে ক নাম্বার করার জন্য জাস্ট উদ্দীপকের মান থেকে একটা মান বের করব, a প্লাস b প্লাস c ইকুয়াল 0, ঠিক আছে। তাহলে a প্লাস b ইকুয়াল মাইনাস c, a প্লাস b ইকুয়াল মাইনাস c দেওয়ার পরবর্তীতে আমরা প্রশ্নটা লিখি, ঠিক আছে। লেফট হ্যান্ড সাইড, এটা লেফট হ্যান্ড সাইড, তাহলে এখানে a কিউব প্লাস b কিউবের সূত্র বসাবো, যেহেতু আমাদের a প্লাস এর মান জানা আছে, তাহলে আমরা a কিউব প্লাস b কিউবের সূত্র জানি a প্লাস b হোল কিউব মাইনাস 3ab, তারপর হচ্ছে প্লাস a প্লাস b, তখন হচ্ছে প্লাস c কিউব, ঠিক আছে। তো এবার আমাদের কাজ হচ্ছে স্যার মান বসাতে হয়, a প্লাস এর মান হচ্ছে মাইনাস c কিউব মাইনাস 3ab, সরি এখানে তো প্লাস হবে না, ইন্টু a প্লাস b প্লাস c কিউব। তো এখানে আমরা দেখো মান বসাই দিই, এখানে পাওয়ার যদি বিজোড় থাকে মাইনাসে থাকবে, ঠিক আছে মনে রাখবা। আর মাইনাস 3ab, এখানে a প্লাস এর মান হচ্ছে মাইনাস c না, তাহলে মাইনাস c, তারপর হচ্ছে প্লাস c কিউব, তাহলে এটা প্লাস আর এটা মাইনাসে কাটা, এই মাইনাসের সাথে মাইনাস গুণ করলে হয় মাইনাস মাইনাসে প্লাস, তাহলে 3abc, আমাদের রাইট হ্যান্ড সাইড 3abc, এটি হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার 13 নম্বর অঙ্কগুলোর, ঠিক আছে। তো এবার আমি খ নম্বর অঙ্কটা করাবো, তোমার মনোযোগ সহকারে দেখো খ নম্বর অঙ্কগুলো কিভাবে করতে হয়, খুবই সহজ, কঠিন না, মনোযোগ সহকারে ক্লাসগুলো দেখো প্রিয় শিক্ষার্থীরা।
এখানে আমাদের বি প্লাস সির মান লাগবে, সি প্লাস এর মান লাগবে, এ প্লাস বির মান লাগবে। তাহলে উদ্দীপক থেকে আমরা সবগুলো মান বের করবো, ঠিক আছে। এ প্লাস বির মান হচ্ছে মাইনাস সি, ঠিক আছে। তারপরে এ প্লাস সি এর মান হচ্ছে মাইনাস এ, তারপরে বি প্লাস সি এর মান হচ্ছে মাইনাস সি, মাইনাস বি প্লাস সি এর মান হচ্ছে মাইনাস এ প্লাস সি এর মান হচ্ছে মাইনাস বি, সরি প্লাস বি এর মান হচ্ছে মাইনাস বি। তো আমরা সবগুলোর মান বের করে ফেললাম। এবার জাস্ট এই রাশিগুলোর মধ্যে মান বসাবো। আমাদের প্রশ্নটা মেবি প্রমাণ করতে বলছে যত সম্ভব, হ্যাঁ প্রমাণ করতে বলছে 1। তো লেফট হ্যান্ড সাইড বসাও। তাহলে এখানে আমরা বি প্লাস সি হোল স্কয়ার লিখতে পারি 3bc প্লাস সি প্লাস এ হোল স্কয়ার লিখতে পারি 3ca এ প্লাস বি হোল স্কয়ার লিখতে পারি 3ab। এবার আমাদের কাজ হচ্ছে স্যার বি প্লাস সির মান বসিয়ে দেওয়া। বি প্লাস সির মান হচ্ছে মাইনাস বি, তো মাইনাস বি হোল স্কয়ার 3bc প্লাস সি প্লাস এর হোল মান হচ্ছে মাইনাস বি, তাহলে মাইনাস বি হোল স্কয়ার 3ca, আবার a প্লাস বির মান হচ্ছে তোমার মাইনাস সি হোল স্কয়ার 3ab। তাহলে আমাদের এখানে লসাগু নেব আমরা, ঠিক আছে। আমরা লসাগু নিয়ে ফেলি, সেটা হচ্ছে 3abc লসাগু, 3abc লসাগু। তাহলে এটা বি স্কয়ার, আর এখানে সরি তোমার এখানে যদি বিসি 3 বাদ দেয় তাহলে এ থাকে, এ থাকলে শিট বি প্লাস সির মান এ না, সরি এটার মান এ। তাহলে এখানে আমাদের কাজ হচ্ছে এ স্কয়ারের সাথে গুণ করে দাও, হর দিবা লব দ্বিগুণ। একটা জিনিস খেয়াল করো, এখানে 3bc আছে না, এই 3 এর সাথে 3 বাদ, বি এর সাথে বি বাদ, সি এর সাথে সি বাদ, আর বাকি রয়েছে কি এই না, এর সাথে উপরের রাশি এ স্কয়ার গুণ দেওয়া, তো মাইনাসে মাইনাসে কি হবে প্লাস হবে, তাহলে এ কিউব। আবার প্লাস সেম ভাবে 3ca, এই 3ca বাদ, তাহলে বি থাকবে, তাহলে বি কিউব। আবার প্লাস 3ab, 3ab বাদ, তাহলে সি রয়েছে, তাহলে সি কিউব। তাহলে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউবের মান কত স্যার? মান হচ্ছে 3abc। ক্লিয়ার? তাহলে 3abc, 3abc, এটার সাথে এটা কাটা, তাহলে মান হচ্ছে 1। সেটি হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট। আশা করি শিক্ষার্থীরা তোমরা আজকের ক্লাসের অঙ্কগুলো বুঝতে পেরেছো। তবে সুস্থ থাকো, ভালো থাকবা।